হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি খুব ভালো আছি, সুস্থ আছি। সারাদিন সবার ভালো কাটুক, সেটাই চাই। তো অনেক সকালবেলা ওঠা হয়ে গেছে, এখনো ছটাই বাজেনি। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি এই কারণেই, গত 1 তারিখ আমি বাজারে গেছিলাম। সেখান থেকে প্রচুর বাজার করেছিলাম, মোটামুটি 3 কিলো কাতলা মাছ থেকে শুরু করে 1 কিলো লোটে মাছ, 1 কিলো বাটা মাছ, এরকম বাজার করেছিলাম। তো এতদিন চলেছে, মাঝখানে 2 দিন ধরে মাছ নেই। তার মধ্যে আবার মাংসও এসছে, আবার খাসির মাংসও ছিল। সব মিলিয়ে মিশিয়ে এতদিন ধরে বেশ চললো। কিন্তু এই সকালবেলাটায় বাজারে গেলে না, বেশ মনটা শান্ত থাকে, ভালো থাকে। এত শাকসবজি দেখি, এত মাছ দেখি, এক একজনের মন ভালো করার জন্য এক একটা কারণ খুঁজে নেয়, যেরকম সেরকম আমার ক্ষেত্রেও তাই। আমার মন ভালো করার জায়গা হলো ওই বাজার। একটু শাক পাতা দেখবো, তারপরে মাছ দেখবো, মাছ লাফাচ্ছে সেটা দেখবো, কিনবো সেগুলো। যেটা পসিবল আমার জন্য কেনা, সেটা আমি কিনবো। তো এই হলো ব্যাপার। আগের দিনের দেখলাম ব্লগ দেখতে প্রচন্ড পছন্দ করেছো তোমরা, ভাল লাগলো দেখে, ভেতর থেকে ভালো লাগাটা আসলো। তো চটপট এখন বাসন কোসন অল্প কিছু আছে রাত্রে। ন্যাচারালি বলি না যে রাখি না আমি বাসন, ধরো ছোলা সেদ্ধ করেছি, ছোলা সেদ্ধ করতে করতে ধরো এইটুকু বেঁচে গেছে। যে আমাদের রাতে কিন্তু ছোলা খাওয়া হয় মাঝে মধ্যে, ছাতু নতুবা ছোলা। দুপুরবেলা যেহেতু অনেকটা দেরি করে খাওয়া হয়, তার জন্য রাত্রে এরকম হালকা খাবার খাওয়া হয়, বা চিড়ের পোলাও, এরকম কিছু। সবসময় রুটি ভাত এরকম এইসব চলেই না, রুটি মাঝে মধ্যে চলে এই আর কি। তো 2 দিন মাংস রান্না করেছি, আবারও মুরগির মাংস রান্না করেছি। কালকে ডাল আলু সেদ্ধ ভাত, মানে 2 রকমের ভাজা, পটল ভাজা, কারকল ভাজা, এইসবই করেছি। ডিম সেদ্ধ, যেহেতু ডাল সিদ্ধ আছে তাই ডিমের অমলেট করিনি, ডিম সেদ্ধ। কালকে তেলটাকে পুরো অ্যাভয়েড করেছি। ঘি খাওয়া হয়েছে, আমি খাইনি, অন্যরা খেয়েছে। তো অ্যাভয়েড করেছি পুরো তেলের কিছুই। হ্যাঁ, ভাজা করতে গেলে তেল লাগে যেটুকু, সেইটুকু তেল, সেই অবধি। তো এই দিয়ে কালকে খাওয়া হয়েছে। রাত্রিবেলা তো ছোলা সেদ্ধ, আলু কাবলি যেটাকে মেখে খাওয়া বলে, সেটা খাওয়া হয়েছে। এই, আর আজকে আমাকে বাজারে যেতেই হবে, নাহলে আমি নিজেই প্রবলেমে পড়বো। রোজ তো সংসারটা আমাকেই চালাতে হয়, আমাকেই চালাতে হয় বলতে এটা এটা আবার অন্যভাবে নিও না। রান্না বান্না আমি করি, একটা টেনশন থাকে, কি করবো কি করবো কি করবো। আর ডিমটা আমাদের রোজ রেগুলার সেদ্ধ খাওয়া হয়, ব্যাস এই অবধি। তো যাই হোক, চটপট করে আমি একটু সবকিছু সারি, সেরে আমি তো স্নান না করে আবার বাইরেও বেরোই না, ঠাকুরের নাম নেব। তারপরে আমি তো বাজার যাব। বাজারে গিয়ে হয়তো বাজারটা দেখানো সম্ভব হবে না, যদি যা যা বাজার করে আনবো, যে মাছ আনবো অবশ্যই শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ব্লগটা, কেমন লাগলো আমাকে অ্যাপ্রিসিয়েট করো যদি ভালো লাগে, আর যাদের না ভালো লাগবে তো তারা অ্যাভয়েড করো, কোনো বাজে কমেন্টস করো না, এই আর কি। চলো পটপট করে কাজগুলো আগে সারি। এই বাসি কাজগুলো ছেড়ে আগে মাথায় ভালো করে তেল দেবো। তেল দিয়ে তারপরে আমি মাথায় তেলটা দিয়ে নিয়েছি। খুব আস্তে আস্তে কথা বলছি, আসলে সবাই ঘুমোচ্ছে তো। এখন যেটা করব, মাথায় তেল যেটা দিয়েছি সেটা কিন্তু নারকেল তেল, এবং তার সাথে কী কী ইনগ্রিডিয়েন্টস মিশিয়েছি সেটা হয় আমি অনেক আগে বলেছিলাম। মাত্র 10টি টাকা খরচ, একটা আমলকি, একটু কালো জিরা, একটু ওই যে কারি পাতা, এইগুলোই মিশিয়েছি, ফুটিয়েছি নারকেল তেলের সাথে। এটাই হলো ব্যাপার। রূপচর্চা বলতে রোজ দিন কিছুই হয় না, যখন আমার মন মর্জি হয় তখন আমি একটু মাঝে মধ্যে আকাঙ্ক্ষার কিছু প্রোডাক্ট ব্যবহার করি, ওইগুলো দিয়ে আমি একটু মুখ পরিষ্কার করি। সাবানটা ন্যাচারালি দেই না, একদমই মাঝখানে একদমই হচ্ছিল না কিছু, এটাকে একটু জল দিয়ে বা গোলাপ জল দিয়ে বা কি ওটার নাম, যাই হোক আকাঙ্ক্ষারই একটা প্রোডাক্ট, টোনারটা সবসময় মাখি না তো অতটা মনে থাকে না সবসময় না, তবে যা করছি সবই আকাঙ্ক্ষার প্রোডাক্ট দিয়েই করছি। একটু মুখটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, এই হলো ব্যাপার। যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে চাও করতে পারো। এই প্রচুর ময়লা থাকে মুখে, বিশেষ করে রান্নাবান্না করলে তো আরও, আর আমার তো প্রচণ্ড ট্যান পড়ে। চোখের কোনা কালো থাকুক, দাঁত ফাঁকা থাকুক, যার যেটুকুই যা রোগ থাকুক, একটু মাঝে মধ্যে করা উচিত জানি, কিন্তু আমার যেন কেন একটা সবসময় ধৈর্যে কুলোয় না ব্যাপারটা। হাসবে হয়তো শুনলে, অনেকে বলবে বাড়াবাড়ি হয়তো। আমি যে মুখে মাখছি যে কতদিন পর, সেটা আর কি বলবো। এমনকি সাবানও দিই না, গায়ে সাবান দিই,
কিন্তু মুখে কিচ্ছু করা হচ্ছে না। ডাব সাবান থাকলে ডাব সাবান মুখে একটু ঘষে দেই, কিন্তু এরকম স্ক্রাব করা হয় না। এই হলো ব্যাপার। একটু করে নিই তারপরে মাথায় তেল অলরেডি দিয়ে ফেলেছি। চাইলে তোমরাও এরকম করতে পারো, মানে তেলের মধ্যে এসব মিশিয়ে করতেই পারো। হ্যাঁ, যদি তোমাদের পরে প্রোডাক্টগুলো কী কী ব্যবহার করি যদি লাগে, খুব কম পয়সায় আমি বলে দেবো যে তোমরা এগুলো ব্যবহার করতে পারো। প্রচুর জিনিস ব্যবহার করেছি এবার সত্যি, কিন্তু কোনো কিছুই ধৈর্যে কুলায় না। মানে কিনে রেখে দেই, ফেলে দেই, এরকম। মানে করতে হবে, ইনস্ট্যান্ট কিছু চাই আমার। ইনস্ট্যান্ট কিছু তো সবসময় হয় না, রেগুলার সেগুলো ব্যবহার করতে করতে তার একটা ফলাফল বেরোয়। তুমি যদি না পড়াশুনো করো, যদি পরীক্ষার আগে পড়তে বসো, তুমি না থোড়ি না পারবে, কিছুই পারবে না। তো এই হলো ব্যাপার, আমারও সেই রকম ব্যাপার। আমার এইগুলোর প্রতি ধৈর্য প্রচণ্ড কম। দেখা যাক, একটু ঘষাঘষি করি, তারপরে স্নানে যাবো। কোন সকালে বাজারে গেছি আর এখন এসেছি। মোটামুটি তখন কটা বাজে? 8টা। বাজারে গেছি, এখন প্রায় 9:30। মাছ কাটাতে কাটাতেই মানে জীবন ছাড়া হয়ে গেল। তো অনেক রকমের মাছ এনেছি, শুধু মাছ বাজারই কিনেছি। এই বাবা, মাছ বাজার হয়েছে। এখানে রয়েছে বোয়াল মাছ, প্রায় 2 কিলো ওজনের। আচ্ছা, মোরলা মাছটা কিনেছি, কিন্তু মোরলা মাছটা ঠিক আমার জুৎসই হয়নি, পছন্দ হয়নি। দেখেই কেমন মনে হচ্ছিল, কিন্তু মানুষ বলে না ভুল করে ফেললে আর মানুষের কোনো কিছু করার থাকে না। এখানে প্রায় 25 টাকা শ নিল, যার জন্য বললাম, কিছু বললো না। প্রায় 100 টাকার মোরলা মাছ কিনেছি। দারুণ ট্যাংরা মাছ পেয়েছি, ট্যাংরা মাছ এনেছি। ও না, এটা হলো সেই ওই কি বাটা মাছ, এই করিস না, এরকম সাইজের সেই বাটা মাছ। বেশ সুন্দর বাটা মাছগুলো, পছন্দ হয়েছে আমার। সব ধীরে ধীরে রান্না করতে হবে। বাজারে গেলে না মাথা ঠিক থাকে না। ধরো কিছু পছন্দ হয়ে গেল, হয়তো হাতে টাকা নেই তখন, আর অনলাইন আমি ন্যাচারালি করি না, তো যা টাকা নিয়ে গেছি সব শেষ করে এসেছি। বাটা মাছ নিয়ে এসেছি, তাই 1 কিলো, সবই ওরকম প্রমিনেন্ট একই সাইজের। আচ্ছা, পাত এখানে নিয়ে এসেছি প্রায় ট্যাংরা মাছ, ডিমালা ট্যাংরা। আজকে একটু যে ট্যাংরা মাছটাই করার চেষ্টা করবো, তবে এতগুলো নয়, আমি তো আজকে খাবো না। 1 কিলো, এখানে 1 কিলোর বেশি ট্যাংরা মাছ আছে। আচ্ছা, তাহলে শুধু সবজির মধ্যে যেন ওল আর কাঁচা লঙ্কা নিয়ে এসছি। আচ্ছা, বোয়াল মাছটা ছিল প্রায় 2 কিলো ওজনের বোয়াল মাছটা ছিল। আচ্ছা, এটার মধ্যে হলো তোমার পাবদা মাছ, 1 কিলো পাবদা মাছ। পাবদা মাছগুলোর সাইজ অনেক বড় ছিল। সংসার যেহেতু ছোট, অতএব মানে করা যাবে না, মানে তেল না হলে তো পাবদা মাছগুলো ভাজা যায় না ঠিক করে। লেজের দিকটা নাহলে মাথার দিকটা উল্টাতে গেলে ভেঙে যায়। এদিকে আমি ওগুলোকে আমি দু অর্ধেক করে নিয়ে এসেও এত বড় বড়, মানে কত বড় বড় পাবদা মাছ ভাবো। বললাম বলে আবার কিছু মনে করো না যে খাবো, যে মানে নিয়ে এসেছি। অনেকে তো অনেক রকম কথা ধরো, মানে দু অর্ধেক করে এসেছি যাতে তেলটা না লাগে, কিন্তু আস্ত রাখারই তো ইচ্ছা থাকে সবসময়। এইগুলো আমার বাজার। কেমন লাগলো বাজার বলো? দাঁড়াও, হাত দিয়ে আগে মাছের ব্যাগ বাথরুমে ফেলে আসি।